ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের একদম কাছে কিন্তু একটা দারুণ লোকেশন আছে, যেখানে কিন্তু বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মতোই খুব ফেমাস, বিকজ এখানেও কিন্তু অনেক এক্সিবিশন হয়। আমি লাস্ট এখানে আপনাদের এক্সিবিশন দেখিয়েছিলাম বিউটেক এক্সপো, অ্যান্ড বিউটেক এক্সপো এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছিল। অ্যান্ড আজকে আমি যেখানে চলে এসেছি, এটাও কিন্তু একটা দারুণ এক্সিবিশন হচ্ছে, কলকাতা ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ার। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিবেট যে আগে ডিম না আগে মুরগি, তো এটা নিয়ে তো ডিবেট চলছেই। বেসিক্যালি আমার মনে হয় যে ডিমটাই আগে এসেছিল, কারণ মুরগি তো হঠাৎ করে একটা আকাশ থেকে টপকে পড়তে পারে না। তো যাই হোক, তো ডিমটা আগে আসলে ডিমটা কিভাবে তৈরি হয়েছে, বা ডিমটা এখন কিভাবে তৈরি হবে, বা ডিমটা কিভাবে বেস্ট হয় যেটা আপনার হেলথের জন্য ভালো, সেই সব কিছু নিয়ে কিন্তু এই ফেয়ারটা। অ্যাজ এ প্লেস নিউ টাউন সবসময় আমার ভালো লাগে, প্রচন্ড পরিষ্কার, দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার রাস্তা, এত সুন্দর পরিষ্কার এনভায়রনমেন্ট। অ্যান্ড যত পরিষ্কার যত হেলদি, তত কিন্তু এই ফেয়ারটাও কিন্তু বেসিক্যালি হেলথ নিয়ে, যাতে আপনাদের হেলথ ভালো থাকে আপনারা যখন ডিম খাবেন বা মুরগি খাবেন, সেই জন্যই কিন্তু ফেয়ার। ও হোয়াট আ লাভলি প্লেস। এটা হচ্ছে বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার, বেসিক্যালি কনভেনশন সেন্টারের একদম পাশেই। আর এখানে কিন্তু অনেক এক্সিবিশন হয়, নট টু বি কনফিউজ। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ কিন্তু আলাদা, ওটা হচ্ছে সায়েন্স সিটির অপোজিটে মিলন মেলা। আর এটা হচ্ছে কিন্তু অনেকটা দূরে, মানে বেসিক্যালি আমি দেখালাম আপনাদের, বুঝতেই পারছেন যে বিশ্ব বাংলা গেটে একদম পরে ওয়ান্ডারফুল গেট দেখতেই পাচ্ছেন। এই গেটটা দিয়ে কিন্তু বেসিক্যালি বিউটেকেও কিন্তু এখানেই গেটটা এন্ট্রেন্স হয়েছিল, আমি দেখাচ্ছি। এটা এন্ট্রেন্সটা খুব সুন্দর, দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাচ্ছি, মানে এত সুন্দর এন্ট্রেন্সটা। এটা বিউটেকে কিন্তু আরো সুন্দরভাবে ডেকোরেট হয়েছিল। ডেফিনেটলি ওটা ফ্যাশন অ্যান্ড মেকআপের উপর একটা ফেয়ার ছিল, সে কারণে ডেকোরেশনটাও ওরকম ছিল আর আরো সুন্দর। বাট এটাও ভালো লাগছে যেভাবে ডেকোরেট হয়েছে। হোয়াট আ নাইস অ্যাটমসফিয়ার, দেখুন এইখানে মানে ভেতরে ইন্টেরিয়ারটা এত সুন্দর, আমার দারুণ লাগে। এন্ড ফেয়ারটা এবার এক এক করে আপনারা দেখাচ্ছি। এখানে দুটো হল আমি দেখতে পাচ্ছি অপোজিট, এটা দেখুন হল এ, আর এই পাশে হচ্ছে হল বি। এখানেও কিন্তু যেরকম ওখানে মিলন মেলাতেও যেরকম আছে, সেরকম কিন্তু এখানে দুটো হল আছে, হল এ হল বি। এইগুলো বেসিক্যালি দেখুন, এইগুলোই মেনলি এখানে অ্যাট্রাকশন হয়। আপনি কিভাবে মুরগিগুলোকে রাখবেন, সেহেতু সব মুরগি কিন্তু আছে লাইভ একদম। অ্যান্ড সাইজগুলো বুঝতে পারছেন সবাই, বাবা এত সাদা আমি দেখিনি মুরগি, দেখুন ফার্স্ট টাইম দেখছি, একদম চকচকে হোয়াইট পুরো। ওয়াও। এন্ড এইরকম ভাবেই কিন্তু দেখুন ওদেরকে এইভাবে খাবার দেওয়া হয়, এন্ড এইভাবে আপনারা রাখতে পারেন। এন্ড এখানে দেখুন এটা আরেকটা, মানে এগুলো আলাদা কিন্তু দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা স্ট্যাক ওয়াইজ আছে, দেখুন স্টেপ ওয়াইজ সব, উপরে একরকম নিচে আর একরকম, এইভাবে কিন্তু আলাদা আলাদা ভাবে। খুব সুন্দর অ্যান্ড হেলদি, দেখুন সবকটা, বাপরে একদম হেলদি। এন্ড আপনারা অবভিয়াসলি ওদেরকে যত ফিড করবেন বেটার, তত কিন্তু হেলদি হবে। এন্ড সেই হিসেবে থাকার যে জায়গাটা, স্পেসটা, সেটাও সবকিছু ম্যাটার করে। এই সিস্টেমটা আমি লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম, দেখুন একটা বিশাল বড় মেড প্লাস ইন্ডাস্ট্রিজ এর আছে এটা। এন্ড এদের কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে জিনিসটাকে করা হয়, যাতে এগ সেটাও যেন আলাদা করে বেরিয়ে যায় প্রত্যেকটা। এখানে কিন্তু ডেমো করা আছে মডেল। এটা মেড প্লাস কোম্পানির লেয়ার কেস কমার্শিয়াল, যেটা খাওয়ার ডিম যেটা তৈরি হয়। এটা হলো আমাদের মেন, এখানে মুরগি থাকে। হ্যাঁ, প্রত্যেক বক্সে আপনারা মিনিমাম 11টা মুরগি রাখতে পারবেন। ওকে। তো এটা মুরগির অটোমেটিক ফিডিংটা আসবে খাবার দেওয়ার জন্য। আচ্ছা, মুরগির ডিমটা এখানে আসবে, যে ডিমটা মুরগি যে ডিমটা পারবে এটা এখানে আসবে, এখান থেকে অটোমেটিক ওটা সামনে দেখবেন যে নিচে এক জায়গাতে। আচ্ছা, সব এক জায়গায় কালেক্ট হবে আর কি। হ্যাঁ, বাহ। তো তারপরে আসে আপনি এটা ফিডিং তৈরি হয়ে গেল, এটা ফিডিংটা হপার লোড হবে উপর থেকে, সাইলো থেকে, সাইলো থেকে হপার লোড অটোমেটিক ফিডটা চলবে একদম। তারপরে মুরগির যে লিটারটা ওটা এই বেল্টে পড়বে, আর এটা এই বেল্ট দিয়ে এটা আচ্ছা, বাইরে চলে যাবে। ওকে। নিচে একটা ক্রস কনভেয়ার বেল্ট থাকবে, ওটা একদম বাইরে বেরিয়ে যাবে। বাহ, ভেরি নাইস সিস্টেম। এটা আছে কালেকশন মেশিন। ওকে। এটা থেকে অটোমেটিক ডিমটা আপনার এখানে চলে আসবে, টোটাল কেজির যতটা ডিম থাকবে। আচ্ছা, মানে এমনি যে একটা জিনিস জিজ্ঞেস করছি, এগুলো তো মানে কোনো মানে ভাঙার কোনো ভয় নেই, মানে একদম সুন্দরভাবে জিনিসটা পাস অন হয়ে যায়, তাই তো? এইটাই হচ্ছে মেইন ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমাদের কোম্পানির একটা আপনার গ্যারান্টি পিরিয়ড থাকে 1 বছর, একদম 5 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি থাকে। তো আপনাদের এটা কোনো ওয়েবসাইট বা কিছু যদি থাকে একটু বলে দিন। www.medplusindustry.com। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম শাগনিক, আমি বড়সল সায়েন্টিফিক লিমিটেড থেকে বলছি। তো বেসিক্যালি এটা হচ্ছে ফ্যাট অ্যানালাইজার, যে কোনো রকম অ্যানিমাল ফিডের, যে কোনো রকম ফিড, এনি টাইপ অফ অ্যানিমাল ফিড, যেটা ধরুন আপনার ফ্যাট পার্সেন্টেজ কত আছে সেটা দেখার জন্য মেইনলি এটা ইউজ হয়। আচ্ছা, এটা টোটাল অটোমেটিক রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে, এখানে ছটা পজিশন রয়েছে। সমস্ত যেটা আপনি সেট দেখতে পাচ্ছেন সেটা নিয়ে সেটার সাথেই আসবে। ওকে। বেসিক্যালি ফিডের এটা ফ্যাট পার্সেন্টেজ কত আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। আর যেটা কনভেনশনাল মেথড থাকে, যে ওল্ড মেথড যেটা বলে, সেটাতে 4-5 ঘন্টা। আরো দেখছি সব ডিভাইস গুলো আছে, এগুলো বেসিক্যালি ওদের ওই ফুড গুলোর উপরেই সব রকম ফুডের উপরে কি আছে, নিউট্রিয়েন্টস বা কিছু সবকিছুই আর কি। এটা যেমন কি আছে এটা দেখতে পাচ্ছি, এটা যেমন আপনার এটা সেট, এটাকে বলে জেলডাল সেট। ওকে। প্রোটিন, নাইট্রোজেন, ওকে, সেম অ্যানিমাল ফিডের রাইট প্রোটিন বা নাইট্রোজেন কন্টেন্ট দেখার জন্য এই তিনটে ইউজ হয়।
ডাইজেশন, এটা ফিউমস কভার, এটা ডিস্টিলেশন। তো টোটাল এটা করতে সময় লাগে 1.5 ঘন্টা। তো এগুলো মোটামুটি একসাথেই মনে হয় আপনারা সেল করেন নাকি এটা এরকম? একটা সেট হয়, পুরো একটা সেট। তো আপনাদের যদি যোগাযোগ করতে চায় কোনো ওয়েবসাইট বা কিছু যদি থাকে? আমাদের রিজিওনাল অফিস যেটা আছে বোরোসিল সায়েন্টিফিক, ওকে, গিলিন্ডার হাউসে, এইটাই আপনাদের তাই তো, বোরোসিল সায়েন্টিফিক বেসিক্যালি এটাই আমাদের আছে। ওকে, আর এটা আপনাদের ওয়েবসাইট? এটা আমাদের ওয়েবসাইট, এখানে স্ক্যান করে এখানে ওয়েবসাইটে টোটাল ডিটেইলস পেয়ে যাবে। ওকে, অল ওভার ইন্ডিয়া আমাদের 4 জায়গায় অফিস আছে, ওকে, 4 জায়গায় ওয়্যারহাউস আছে। বোম্বেতে আমাদের হেড অফিস আছে, আর রিজিওনাল অফিস কলকাতায়, আমাদের ইস্টের কলকাতায় হচ্ছে রিজিওনাল অফিস। বিভিন্ন দেখুন পোল্ট্রি ইকুইপমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন টাইপের, কিন্তু এগুলো সব ফিডার হয় ওদের। অ্যান্ড এই পাশে দেখুন এটাও কিন্তু আরো সব ইকুইপমেন্টস আমি দেখতে পাচ্ছি, বড় বড় যে ইকুইপমেন্টস গুলো হয় যেগুলো হেভি ডিউটি একদম সেই রকম কিছু ফ্যানস দেখুন, বড় বড় কিন্তু ফ্যানস বেশ বড়। এর পেছনে দেখুন এটা বেশ বড়, কিন্তু অনেকটা বড়, বুঝতে পারছেন, ডায়ামিটার প্রচুর। অ্যান্ড অনেক রকম এরকম জিনিস কিন্তু আছে। এখানেও আরো কিছু আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে দেখুন আরেক রকম আমি দেখতে পাচ্ছি এইচ টাইপ অটোমেটিক লেয়ার কেজ। এগুলো সব হচ্ছে লেয়ার কেজ, পরপর থাকবে লেয়ার। অ্যান্ড এটাতে বুঝতেই পারছেন যে এই যে কালেকশনগুলো যেটা উনিও এক্সপ্লেন করলেন, সব আলাদা আলাদাভাবে কিন্তু এগস গুলো কালেক্ট হবে বা সবকিছুই কালেক্ট হয়ে কিন্তু একটা জায়গায় চলে আসবে, যেখানে আপনাদের টাইমটা অনেকটা কমে যাবে, যে আপনার খুব বেশি টাইম লাগবে না আর খুব ইজি হয়ে যাবে কাজটা, সবচেয়ে মেইন ব্যাপার। हाय सर, मैं शेखर हूँ एसवेट पोल्ट्री वैक्सीनेटर मैन्युफैक्चरिंग कंपनी से। हमारी जो कंपनी है वो पोल्ट्री वैक्सीनेटर्स का मैन्युफैक्चरिंग पूरा बनाती है। ओके, अपना खुद का इन हाउस मैन्युफैक्चरिंग है, जहाँ पे आपको स्मॉल से स्मॉल रेंज से लेके हाई टू हाई रेंज, जो कि ये वाला अपना मशीन है, ओह। यहाँ तक आपको हर मशीन देखने मिलेगा। वेरी नाइस। रहा ये मशीन का बात, तो ये मशीन इंडिया में सिर्फ हम लोग है जो फुल्ली न्यूमेटिक बना पाते ओह हैं। ग्रेट। वी आर द फर्स्ट जो कि न्यूमेटिक सिरिंज सबसे पहले बना रहे हैं, अच्छा, जो कि फुल्ली न्यूमेटिक है। मार्केट में आपको जो मिलेंगे वो इलेक्ट्रॉनिक्स मिलेंगे या फिर इलेक्ट्रोन्यूमेटिक मिलेंगे, लेकिन न्यूमेटिक में जो है वो हम लोग फर्स्ट है फिलहाल। ओके, उसके बाद में सर अपने पास जो है ना और भी बहुत ज़्यादा डेवलपमेंट के ऊपर अपने काम किया हुआ है। जैसे कि आप ये देख पा रहे हैं कि ये है अपना ट्विन। इसमें आप एक ही बार में 2 अलग अलग वैक्सीन Great. 2 अलग अलग वॉल्यूम पे एक ही बार दे सकते हैं। Very nice. इसके लिए अपने को क्या करना होगा कि ये वाला जो नट्स है ये ओपन करके बस इसको एडजस्टमेंट करना है और आपको रेडी टू गिव। वाह। इसमें अपना 2 वेरिएशन है, इसमें आप 2 अलग अलग वैक्सीन 2 अलग अलग टाइम पे भी दे सकते हैं, और ये एक ही बार पंक्चर होगा और वो वाला जो था उसमें 2 बार पंक्चर होगा। Okay. बस इसमें इतना ही फर्क है, बाकी हम एक ही बार में 2 अलग अलग वैक्सीन 2 अलग अलग वॉल्यूम पे एक ही बार में दे सकते हैं। अच्छा, ऐसा हमने नया डेवलपमेंट किया हुआ है। ये वाला जो अपना है ये ट्विन है, लेकिन ये न्यूमेटिक के साथ में आएगा, थोड़ी ही देर में अपना आ जाएगा, क्योंकि अपना खुद का इन हाउस मैन्युफैक्चरिंग यूनिट है, तो अपना सब डेवलपमेंट चालू है। वेरी नाइस। और तो भी आप लोगों को ऐसे नए-नए कांटेक्ट products करने अपने के लिए आप कहाँ पे कैसे कांटेक्ट करना पड़ेगा? वेबसाइट? अपना वेबसाइट है एसवेट पोल्ट्री वैक्सीनेटर मैन्युफैक्चरिंग है, aswet.in पे आप जाओगे तो आपको मिल जाएगा। आप Okay. हमारे हर एक प्रोडक्ट्स अमेज़न पे भी अवेलेबल है। Oh, आप great. अगर डालोगे कि पोल्ट्री वैक्सीनेटर, तो सबसे पहले आपको हमारा ही দেখুন অবভিয়াসলি আপনারা যখন ফার্মিং করবেন শেড তো ভালো হতেই হবে, অ্যান্ড সেই জন্য কিন্তু এভারেস্ট ইন্ডাস্ট্রিজ এখানে আছে। এভারেস্টের অনেক রকম শেড যেগুলো অ্যাসবেস্টাস, সেগুলো কিন্তু এখানে আছে। দেখুন সিমেন্ট শিটস। বেসিক্যালি লাস্ট 2 বছর কিন্তু আমি এখানে এসেছিলাম। এটা লাস্ট 2 বছরে 2টো লোকেশনে হয়েছিল। ফার্স্ট কিন্তু হলো সায়েন্স সিটিতে, অ্যান্ড সেকেন্ড বার কিন্তু হয়েছিল ইকো পার্কে। বাট এইবার কিন্তু আমি দেখছি ইটস আ ভেরি নাইস লোকেশন। অবভিয়াসলি আগের দুটো খুব ভালো ছিল, বাট এই লোকেশনটা খুব ভালো বিকজ অনেকটা স্প্রেডেড। আর খুব এটা আমি আগেও ওখানে ফেয়ার ভিজিট করেছি, বিউটেক এখানে আমি কভার করেছিলাম। তো বিউটেকের মতোই মানে যে এরিয়াটা এত সুন্দরভাবে ডেকোরেটেড, সত্যি ভালো লাগছে। অ্যান্ড এই ফেয়ারটা কিন্তু একটা ব্যাপার আছে, আমি আপনাদের বলে দিই। এটা আমি ফার্স্ট টাইম যখন ভিজিট করেছিলাম তখন আমার দেখবেন চ্যানেলে আছে যে মুরগি দেখতে এত ভিড়। আমার শুধু অবাক লেগেছিল যে এত কেন ভিড়। তো পরে আমি জানতে পেরেছিলাম যে বিভিন্ন যে ওষুধের যে কোম্পানিগুলো হয়, মানে যেগুলো ধরুন এই পোলট্রির যে মেডিসিনস গুলো হয়, তো ওখান থেকে কিন্তু ওরা অনেক সময় ব্যাগ টুপি অনেক কিছু কিন্তু দেয়। তো সেটার জন্য অনেকে কিন্তু আসে এখানে ভিজিট করে, অ্যান্ড অবভিয়াসলি ব্র্যান্ডিং এর জন্য ভিজিট করে সেই জন্যই। আর এখানে অনেক কিছু মানে অনেক কিছু জানতে পারে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিকজ পোলট্রি ফার্মিং ইজ নট ইজি, বিকজ যে কোনো জিনিসই যখন আপনি যখন রিসার্চ করবেন সেটা নিয়ে, তো রিসার্চ করার পর যখন আপনারা সেগুলো করবেন তখন নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে। তো অবভিয়াসলি আপনাদের ভিজিট করা উচিত যারা পোলট্রি ফার্মিং এর কথা ভাবছে বা এই ব্যাপারে নলেজ নিতে চায়, বা অবভিয়াসলি চিকেন এগ যদি খেয়ে থাকেন তাহলেও আসা উচিত যে কতটা সেফ, আপনি কতটা বেটার ভাবে, কতটা টেকনোলজি ইউজ হচ্ছে, সবকিছু আপনাদের দেখতে হবে। এগুলো কিন্তু মেইনলি দেখুন সব ওনার যে কেমিক্যাল গুলো, যেগুলো কেমিক্যালস গুলো ইউজ হয়, অ্যান্ড রিহান্স অ্যানিমাল হেলথ, অনেক রকম কেমিক্যাল আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব ইউজ হয়। এখানে কিছু স্যাম্পল আমি দেখতে পাচ্ছি যেগুলো রাখা আছে, দেখুন এগুলো কিন্তু সবই মানে যেগুলো
ওদের মিলগুলো যেগুলো দেখুন নানা রকম সব নাম আছে কিন্তু বুঝতেই পারছেন, এগুলো স্যাম্পল হিসেবেই রাখা আছে, বাট এগুলো কিন্তু ওদের ফিডিং এর জন্য ইউজ করা হয়। রাধা গোবিন্দ এক্সট্রাকশনস, খাঁচার মধ্যে বাবা কি সাইজ এক একটা। এরকম হেলদি হেলদি জিনিস যদি এরা খায় তবে তো আমরা হেলদি হেলদি পাবো। এদের টেস্টও নিশ্চয়ই ভালোই হবে। ইস, এদের এরকম দেখে টেস্টের কথা ভাবছি, কি অবস্থা বেচারা। পূজা অ্যাগ্রো প্রোডাক্টস, অ্যান্ড এখানে কিন্তু দেখুন সব ফিড যেরকম দারুণ দারুণ সব এগুলো নামগুলো সব লেখা আছে, বুঝতেই পারছেন সব কিন্তু আলাদা আলাদা মিক্সচারগুলো আছে, এগুলো ফিডিং এ ইউজ করে মেইনলি, প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন। অ্যান্ড এছাড়া এখানেও কিন্তু লুজও আমি রাখা দেখতে পাচ্ছি, ওনাদের ডিটেলস কিন্তু এখানে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। স্ট্র্যান্ড রোডে অফিস আছে ওনাদের মেইনলি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের ওপরটা তো আপনারা দেখেছেন, এখানটা দেখুন ওপরটা, এটাও কিন্তু বিউটিফুলি ডিজাইন। মানে সত্যি এইগুলো আমার ভিজিট করি যখন, শুধু ফেয়ারটা দেখাই না, জায়গা যেখানে হচ্ছে সেটাও দেখতে খুব ভালো লাগে, বিকজ এদিক ওদিক এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। Ambience is the most important thing for presentation of any fair. This is IPSA. IPSA, we are a Spanish company based in Barcelona. It's a European company. All the products are EU approved as well as EFSA approved. I'm Dr. Samir Sawant. I'm the director for India, South Asia, Middle East and Africa. With me is Dr. Nitesh Kadam, who is in charge for technical and commercial for whole of this region. Our head supply chain is with us, which is Mr. Linesh. So Okay. Linesh handles, he is the main, pillar to coordinate for the supply chain. We have very unique products. We are the pioneers in the ethoxyquin. We are having 50 years experience, the only company to produce ethoxyquin in entire Europe, synthetic as well as natural pigments. Okay, so I see here there are a lot of colors here. All these are colors of the pigments, right? Yes. Okay. So this is because of our product name is Capsental. You can see Capsental Yeah. CX is red in color. Capsental APO is yellow in color. Okay. So it's a combination. It's a combination which has to be used in the layers. So this is the product which has to be used in the layer feed to improve the egg yolk coloration. We give a guideline to the farmers about the dosage depending on the maize percentage in the feed and which yolk color they want to achieve. Here you can see the yolk color fan. If anybody wants to go up to 13, 14 or up to 15 Right. also, we can guide them that what dosage need to be used for both the products to get a desired coloration. So that technical service we Okay, provide. any website, anything to contact? Yeah. We have a website which is here. You can see Okay. that www.ipsa.com. It looks very attractive. It is also nutritious. The cost maybe per egg it will be less than 5 paise. Oh, So great, it's great. Very economical. Very economical. And also it is these pigments are being used for the broiler shank coloration as well. Flavors are specifically for the ruminants cattle. Fantastic, So fantastic. it also gives it masks the undesirable flavor of the feeds, and then it gives a nice flavor. We have molasses, we have vanilla, we have banana, Fantastic. we have coconut. So all these flavors are really helping the farmers. If they eat more, they will. Right, exactly. That's the That is thing. what, and also most important is you can make a very economical feed. Right. Because you can use a very bitter material as well. By using our sweetness as well as the flavors, you can enhance, the acceptability of that feed. Right. So you can save the feed cost also. So in less feed cost, you can give Correct. more productions. হাইটেকের স্টলে আমি প্রত্যেকবার খুব সুন্দর ডেকোরেশন দেখি, দেখুন বিউটিফুল ডেকোরেশন যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এইখানে ডিসপ্লেটা থাকে দেখুন কি সুন্দর, প্রত্যেকবার কিন্তু ওরা এইভাবেই ডিসপ্লে করে রাখে চিকগুলোকে, অ্যান্ড খুব সুন্দরভাবে ডিসপ্লে করে দেখুন, ভেরি বিউটিফুল। একটা হ্যাঙ্গিং পার্ট এরমভাবে ঝুলিয়ে রেখেছে, লাস্ট টাইম একটা গাছের নিচে রেখেছিল, খুব সুন্দরভাবে ডিসপ্লে করে দেখুন, দারুণ। অ্যান্ড খুব সুন্দরভাবে স্টলটাও ডেকোরেট হয়, দিস ইজ রিয়েলি নাইস, দেখুন দারুণ লাগছে। পোলট্রি ফেয়ার হবে আর এনএসএসসি স্টল থাকবে না, এটা তো হতেই পারে না। দেখুন ছোটবেলায় আপনারা জানেন সানডে হো ইয়া মানডে, রোজ খাওয়া আন্ডে, এদের কিন্তু ডায়লগ ছিল। অ্যান্ড এটা টিভিতে অ্যাড আসতো, মনে আছে নিশ্চয়ই। এদেরই কিন্তু ফিশ ফিড এত বড় বড় কিন্তু আছে, বস্তা দেখতে পাচ্ছি আমি প্রচুর, কিন্তু এদেরই কিন্তু মেন। দেখুন এটা প্রন ফিড আছে, ফিশ ক্রিম কালার চিক্স অ্যান্ড ফিড, এখানেও কিন্তু কয়েকটা দেখুন রেডি আছে, বসে আছে দেখুন।
লট অফ নিউ টেকনিক্স। আমি কিন্তু লাস্ট টাইম যখন ভিজিট করেছিলাম তখন যে টেকনিকগুলো আমি দেখেছিলাম, তখন যে ইকুইপমেন্টসগুলো, তখন যে মেডিসিনসগুলো ছিল, এখন কিন্তু অনেক কিছু আপডেটেড দেখছি। মানে সবসময় এটা আপডেটেড হচ্ছে ইন্ডাস্ট্রি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে এটা কিন্তু সত্যি, মানে এভরি ইন্ডাস্ট্রি ইজ মুভিং উইথ আ ফাস্ট পেস। এইটা কিন্তু এই সব ফেয়ারে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ডিজাইনার রিটসের সাথে তো পরিচয় আমার মনে হয় না মোটামুটি কাউকে করাতে হবে। হ্যালো এন্ড ওয়েলকাম, আমি রিতেশ, আপনাদের ফেভারিট ডিজাইনার রিটস। ইউটিউবে তো আপনারা অনেকটা সময় দেন, কিন্তু কলকাতা শহরে নতুন কি হচ্ছে, ট্রেন্ডিং কি চলছে, ফ্যাশন কিভাবে এগোচ্ছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন ডিজাইনার রিটস আর স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিন। আপনাদের কি কোনো বুটিক আছে বা কোনো স্টোর আছে যেখানে আপনারা বিভিন্ন আইটেম তৈরি করেন, তাহলে আমি আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরবো লোকেদের কাছে। সাথে থাকছে আমার ভিডিওয়ে আমার সাথে ফিচার করার সুযোগ। আপনি যদি মডেলিং করার স্বপ্ন দেখেন, তাহলে সেক্ষেত্রেও আপনার জন্য স্পেশাল অপরচুনিটি আছে। তাই আর দেরি কেন, এখানে নয়, এক্ষুনি চলে যান ইউটিউব অ্যাপে, সার্চ করুন ডিজাইনার রিটস। ডিজাইনার রিটস সার্চ করে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও স্ক্রল ডাউন করে দেখে নিন। আর এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, কন্ট্যাক্ট মি নাও। এত সুন্দর সুন্দর জায়গায় সত্যি ফেয়ার কভার করতেও দারুণ লাগে। দেখুন KIPF, বেসিক্যালি কলকাতা ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ার, মানে এটা কিন্তু আমি বললাম আপনাদের যে আগে হয়েছিল সায়েন্স সিটি যখন ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, তারপর কিন্তু হলো ইকো পার্কে, অ্যান্ড এইবার কিন্তু চলে আসছে ইকো পার্ক থেকে আরেকটু এগিয়ে বেঙ্গল বিশ্ববাংলা কনভেনশন সেন্টার বা বিশ্ববাংলা এক্সিবিশন সেন্টার যেটাকে বলে। অ্যান্ড এটা চলছে শুরু হয়েছে 12 থেকে, এটা চলবে 12, 13, 14, 3 দিন ধরে চলবে। ভ্যালেন্টাইন্স ডে অবধি চলবে। কিন্তু জানি ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা বিজি থাকবেন, বাট কালকে আপনারা আসতে পারেন অবভিয়াসলি। আমি আজকে এসেছি, তো দেখতে পারেন এখানে এসে কিন্তু সত্যি দেখার মতো, শেখার মতো অনেক কিছু আছে। অ্যান্ড সবচেয়ে মেইন ব্যাপার, আপনারা যদি এই ফিল্ডে বিজনেস করতে চান, তাহলে আপনাদের জন্য একটা দারুণ অপশন। অ্যান্ড দারুণ অবভিয়াসলি অপশন না, আপনাদের আসা উচিত, বিকজ এখানে অনেক রকম কিন্তু জিনিস আছে। অ্যান্ড ইটস এ নাইস প্লেস, সত্যি সুন্দর প্লেস, দারুণ একটা জায়গা, আপনারা ভিজিট করা উচিত। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে, আর কি ভিডিও দেখবেন, সব কিছু জানাবেন। এরকম আরো অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন স্পেস এক্সপ্লোর করতে আরো ভালো লাগে। দেখুন আমি যেখানটা এসেছি, এই রাখলি অ্যাড আর অ্যাড বড় করে, অ্যান্ড এই স্পেসটা কিন্তু দারুণ দারুণ। দেখুন পেছন দিকটা দারুণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু কিছু ফুড স্টলও আছে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যান্ড খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। বেসিক্যালি কালকে একটা কনফারেন্স ছিল, তো কনফারেন্সটা মেইনলি এদিকেই হয়েছে, সেই কারণেই কিন্তু এই জায়গাটা এত সুন্দর ডেকোরেটেড। কালকে অনেক বড় বড় লোকজন এসেছিল, অ্যান্ড সেই হিসেবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড, খুবই ভালো। মানে সেলফি জোন হিসেবেও আপনারা ইউজ করতে পারেন, কারণ কালার ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে যে এগুলো আছে, এগুলো কিন্তু আপনারা সেলফি তুলতেই পারেন। তো এখানে অনেকে ভিজিট করে, আমি আগেরবারও দেখেছিলাম, সেই হিসেবে কিন্তু এখানে সেলফি জোন হিসেবে খুবই ভালো।